অবশেষে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের পর জয় পরাজয়ের দীর্ঘ লড়াইয়ে জামাইলাকান্দি প্রবাসী যুব ফোরাম কর্তৃক আয়োজিত টি-20 ম্যাচে বিজয়ী দল করিমপুরের হাতে ট্রফি তুলে দিলাম। আসলে একটি দলকে দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের পর বিজয়ী হতে হয়, আর পরাজয় মেনে নেওয়াটাও ততটাই কষ্টের যতটা বিজয়ে আনন্দ উল্লাস করা আনন্দের। তার থেকে বড় হচ্ছে আয়োজক কমিটি, যারা অনেক শ্রমের মধ্য দিয়ে একটা টুর্নামেন্ট পরিচালনা করে। আমাদের আন্তচর ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলার চ্যাম্পিয়ন দল করিমপুরের হাতে ট্রফি তুলে দিলাম। আমাদের দিলারপুর, করিমপুর, বুদিয়ামারা, চম্পকনগর, দড়িনবীপুর, আলিপুরা, বাহেরচর, নজিরপুর, সর্দগোলদি, পঞ্চবটি এবং বেশ কিছু গ্রামের অনেকগুলো টিম ছিল। এর মধ্যে কমলবিয়া ফাউন্ডেশন করিমপুর এবং পঞ্চবটি শ্রীনগর একাদশ ফাইনালে খেলে। ফাইনালের ম্যাচটি টান উত্তেজনায় দীপুর সেঞ্চুরিতে কমলবিয়া ফাউন্ডেশন করিমপুর জিতে যায়। সেই সময় ট্রফি তুলে দেওয়ার সময় কিছু মুহূর্ত আজকে ভিডিও আকারে তুলে ধরলাম। লাইফের প্রথম টাইম আমি হয়তোবা এই ভিডিওগুলো একসাথে করে এভাবে বড় করে পোস্ট করতেছি। শুধুমাত্র ইউটিউবেই পোস্ট করলাম, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে না। অনেকগুলো ভিডিও থাকার কারণে ভিডিওগুলো পার্ট বাই পার্ট ভিডিও করা হচ্ছে না, সেই জন্য একসাথে পোস্ট করে দিলাম। শত শত মানুষের ভিড়ের মধ্য দিয়ে বিজয়ের যে আনন্দ উল্লাস, সেই উল্লাসে আনন্দিত হয়েছে করিমপুর একাদশ। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের এই টুর্নামেন্টের আয়োজনে ছিল জন সোহেল ভাই, মোর্শেদ ভাই, বাসেদ পানাই, সাদেক মুক্তার সহ বেলায়েত ভাই, শাহজালাল কন্ট্রাক্টর ভাই সহ অনেক ক্রীড়াবিদেরা, যাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্টটি সফল এবং সুন্দর হয়। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের চরাঞ্চলের ক্রীড়াবিদদেরকে, যারা মাদক, ইফতিজিং, সমাজের সকল অপযত কর্ম আছে সমস্ত অপকর্মদেরকে দূরে রেখে নিজেদের তরুণ প্রজন্মদেরকে বার্তা দিয়ে যাচ্ছে খেলাধুলার সাথে যুক্ত থাকতে হবে, মাঠে পরিশ্রম করতে হবে, সব সময় মাঠে ঘাটে খেলাধুলার সাথে যুক্ত থাকতে হবে। শত শত মানুষের মধ্যে মুরব্বী, তরুণ সবাই ছিল। এর মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই, সৌদি আরব প্রবাসী রিপন সরকার ভাই, জামাইলাকান্দির কৃতি সন্তান। আরও উপস্থিত ছিলেন এই এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ইয়াদ ভাই। উপস্থিত ছিলেন আলিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরেস, আলিনা ট্রাভেল এজেন্সির ওনার শ্রদ্ধেয় বড় ভাই কাউসার আহমেদ শ্রাবণ ভাই, যিনি নরসিংদী জেলা যুবদলের গর্বিত সৈনিক। উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় বড় ভাই করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, করিমপুর ইউনিয়নের যুব সমাজের আইকন জনাব জোবায়ের খন্দকার ভাই। আরও উপস্থিত ছিলেন বেশ কিছু ক্রীড়ানুরাগী, যাদের নাম বললে হয়তো বা শেষ হবে না। তাও সাদেক মুক্তার আমার বন্ধু, বাসেদ পানাই ভাই, জন সোহেল ভাই, নাইম ভাই, তারপর হচ্ছে কাইয়ুম মুক্তার, বেলায়েত ভাই, শাহজালাল কন্ট্রাক্টর, আহসানুল্লাহ ভাই সহ এলাকার ক্রীড়াবিদেরা। ক্রীড়া দিয়ে গর্ব দেশ, তরুণ প্রজন্মের বাংলাদেশ। এগিয়ে যাক ক্রীড়ামোদী ভাইরা।
মাদক আর ইফটিজিং যেভাবে ছয় লাভ করেছে তরুণ প্রজন্মকে, এর মধ্যে এভাবে খেলাধুলায় যুক্ত থাকলে হয়তোবা তরুণ প্রজন্ম বেঁচে যাবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের চরাঞ্চলের সাবেক সকল ক্রিকেটার, ফুটবলার, সাবেক সকল ক্রীড়াবিদদেরকে। এর মধ্যে ক্রিকেটের মধ্যে অন্যতম শ্রদ্ধা আমার বড় ভাই রুবেল ভাই, আমার প্রিয় একজন ব্যক্তি। তারপর হচ্ছে ফুটবলের মধ্যে হচ্ছে আরেকজন স্নেহের ছোট ভাই আতিক, যাদের খেলার স্টাইল খুবই ভালো লাগে। আসলে খেলাধুলার মধ্যে সবাই অনেক ভালো করে, কিন্তু সবাই সবার সাপোর্টটাই সব থেকে ইম্পর্টেন্ট। এই যে দীপু আজকে সেঞ্চুরি করছে, সে যদি ভালো করে, ভালো সাপোর্ট পায়, অবশ্যই এগিয়ে যাবে। কমল বিয়া ফাউন্ডেশনের সভাপতি কমল ভাই সবাইকে 5,000 10,000 টাকা গিফট করেছে। এটা অত্যন্ত আনন্দের। তরুণদেরকে এভাবেই এগিয়ে যাওয়ার জন্য যারা অনুপ্রাণিত করে, সেই ধারাবাহিকতা যেন ধরে রাখে। কিছুদিন আগে একটা ফাইনাল ম্যাচে ইকবাল সরকার ভাইকে বলেছিলাম, যিনি আজকের খেলার প্রধান অতিথি, ভাই তরুণদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনারা দূর দূরান্ত থেকে আগলে রাখবেন এবং তরুণদেরকে এগিয়ে যেতে উৎসাহিত, অনুপ্রাণিত করবেন। তাহলে এগিয়ে যাবে নরসিংদী জেলা, এগিয়ে যাবে আমাদের চরাঞ্চল, এগিয়ে যাবে তরুণ প্রজন্ম। খেলাধুলার শক্তিতে অনুপ্রাণিত হয়ে যারা সবসময় খেলার সাথে যুক্ত থাকে, তারাই প্রকৃতপক্ষে সুস্থ সুন্দর জীবন গঠনের লক্ষ্যে কাজ করে যায়। এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। এভাবেই এগিয়ে যাক আমাদের চরাঞ্চল। হাজার হাজার মানুষের উচ্ছ্বাসিত আনন্দের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট, যেটা জন সোহেল ভাই, সোহেল খন্দকার ভাই, মোর্শেদ আমিন ভাই, নাইম ভাই, বেলায়েত ভাই এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই সাফল্যের অর্জনটা তুলে দিল করিমপুরের হাতে। আবারও এই আয়োজন যেন ভবিষ্যতে হয়, সে আশা ব্যক্ত করে ভিডিওটা এভাবে ইউটিউবে পোস্ট